রাধে রাধে সবাইকে, সূর্য কৃষ্ণের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে যাচ্ছে কিন্তু ভাইয়ের বিয়ের দিনের রাতের ব্লগ। তো রাত তো তখনও হয়নি, কারণ আমরা কিন্তু দুপুরই রেডি হয়ে গেছিলাম। গাড়ি ছাড়ার কথা ছিল 4টের সময়, বাট মেয়ের বাড়ির লোক আসতে একটু দেরি করেছিল, অর্থাৎ ভাইকে নিতে আসতে একটু দেরি হয়েছিল, তাই আমাদেরও রিচুয়ালগুলো একটু লেটেই হয়ে গেছিলো। তাই আমাদের পুরো সমস্ত কিছু সেরে কিন্তু গাড়ি সেরেছে আমাদের মোটামুটি 5টা সাড়ে 5টার দিকে। তো এখানে আমরা দেখো রেডি হয়ে নিয়েছি, আর আমি এই পোস্টটা দিয়েছিলাম অরূপের একটা ফটো থেকে, ওর বন্ধু এই পোস্টটা দিয়েছিল, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, ভাইয়ের গাড়ি তো দেখেই নিয়েছো তোমরা, খুব সিম্পলভাবে সাজানো হয়েছিল। আর এখানে বাবা আর ও রেডি হয়ে নিয়েছিল, আর দুজনেই কিন্তু পরেছিল পিওর সিল্ক তো পাঞ্জাবি। আর এইখানে এই আমাদের ভাইরাল ছবি, আর এর সাথে লাস্টে একদম যাবে সেই ভাইরাল ছবি যেটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে। তো তোমাদেরকে সকলকে থ্যাংক ইউ এত ভাইরাল করে দেওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ, আর আমরা দুজন যে ড্রেসটা পরেছিলাম পুরোপুরি ক্লিয়ারলি ড্রেসটা দেখানোই হয়নি, কারণ খেয়ালও নেই। তো এই ড্রেসটা কিন্তু আমাকে আর ওকে মা বাবা দিয়েছিল জামাই ষষ্ঠীতে, মানে এইবার তোমাদেরকে বলেছিলাম যে একটা ভালো শাড়ি পাঞ্জাবি কিন্তু দেওয়া হয়েছিল। তো এইটাই হলো সেই ড্রেসটা, আর আমি এটা পাওয়া মাত্রই বলে দিয়েছিলাম যে এটা আমরা ভাইয়ের বিয়ের দিনই পরবো। তো এখানে দেখো ভাইকেও খুব সুন্দর লাগছিল, আর ওকে বেশ বর বেশ একটা মিষ্টি লাগছিল। যাই হোক, এখানেও রেডি টেডি হয়ে নিয়েছিল, আর সবাই দেখো রেডি হয়ে নিয়েছে। এখানে মাইমা রেডি হয়েছে, বম্মা রেডি হয়েছে, আমার মাও রেডি হয়ে গেছে। তো সবাই এখন আমরা রেডি। তো মারা ওদিকে রিচুয়াল করে নিয়েছিল যা করে, আমি আর সেখানে ভিডিও করতে যাইনি, কারণ আমরা এখানে একটু নিজেরা মাজি মাস্তা করছিলাম। আর যেগুলো তত্ত্ব দেখলে এই মানে খুব কম তত্ত্বই আমাদের হাতে ছিল, কারণ বাদবাকি সব তত্ত্বই আমরা সকালবেলা পাঠিয়ে দেওয়া ছিল, কারণ বৃষ্টির প্রচণ্ড প্রকোপ ছিল সেদিন। তো এই আমাদের বাস চলে এসছে, আর ওখানে ভাই উঠে পড়েছে। তাছাড়া কিন্তু আমাদের 2-3টে টাটা সুমো ছিল, তো সেই জন্য কিন্তু আমাদের অসুবিধা হয়নি। আর এখানে দেবাদা পাঞ্জাবি পরেনি দেখে আমি বলছিলাম, অ্যাকচুয়ালি দেবাদা পাঞ্জাবি জিনিসটা পরেই না। তো এই হলো ব্যাপার, এখানে আমরা সবাই বাসে উঠে গেছি। আর ওখানে ভাইদের 2-3জনকে কম দেখেছো, কারণ হচ্ছে ওরা আমাদের জন্য সিট রেখেছিল। মোটামুটি এখানে সবাই উঠে গেছে। এই সামনে আমাদের সামনে দেবাদারা আছে, পড়ে যাচ্ছি। এখানে দেবাদার ছেলে প্রদীপদা রয়েছে, আর এই যে কে আছিস? আমি তো বললাম তুই দীপন পাল বলে দিবি। এই যে তুমি কে? বাবা কোথায় ছড়ায় তোমায়? আমি তো চলো, আমাদের সুভাষ গ্রামের বিখ্যাত বাবা স্টেশন মামনি গেট আর দেখতে পাবে না, এই যা লরি যাচ্ছে পারাপারে হয়ে যাবে। এই যে দেখে রাখো সুভাষগ্রাম স্টেশন। তো আজকের আমাদের এখন টাইম হচ্ছে মোটামুটি বাজে প্রায় 4:45। তো এখন আমরা কিন্তু গন্তব্য আমাদের কিন্তু আজকে কালনা। তো আমরা কিন্তু পিকনিকে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি ভাইয়ের বিয়ের বরযাত্রীতে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এখানে দেখো এখন রাস্তা দিয়ে যাচ্ছি, জল দেখাও। আমাদের সুভাষগ্রাম তো বিখ্যাত এই জলের জন্য, মানে এত জল জমেছে আমাদের। এই আবার জলই জল। ও আমরা গঙ্গা মা নিয়ে থাকি সবসময়। তো এই এখন বেরোচ্ছি, তো চলো দেখা হবে রাস্তায়। কত কি ভিডিও করতে পারবো জানি না, কিন্তু একদম দেখা হবে তোমাদের সাথে বিয়ে বাড়িতে গিয়েই। তো চলো দেখি আমরা কখন পৌঁছাই ফাইনালি, তাই তো? সবাই এখানে উঠে গেছে, বাসে কিছু সিট আছে আপাতত, দেখা যাক। কেউ যদি এখনো, অনেকে আবার ফেরার সময় বাসেই ফিরবে, তো সেগুলো আবার এখানে তখন ভরে যাবে। যাই হোক, না কোনো প্যাকেজ নেই আমাদের, আমরা কোনো প্যাকেজে যাচ্ছি না, আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। তো যাই হোক, ঠিক আছে, চলো দেখা হচ্ছে একদম বিয়ে বাড়ি গিয়ে। বহুদিন পর আমরা বাসে করে বরযাত্রী বা কন্যাযাত্রী যেটাই বলে থাকো, যদিও এটা বরযাত্রী, তো সেটাই যাচ্ছিলাম। তো আমরা মাঝে পুরো ঘুমিয়ে পড়েছিলাম বাসে, এমন কিছু গান চলছিল। যাই হোক, আমরা পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো হঠাৎ করে বম্মা আমাদের জাগিয়ে দিয়েছে। বম্মা হঠাৎ করে নাচের গান চালিয়ে আমরা রীতিমতো নেচেছি, যেটার জন্য আমরা স্পেশালি বাসে করে গেছি। নাহলে ভাই বারবার বলছিল ওদের সাথে, মানে ওর সাথে যাওয়ার জন্য, তো আমরা ওর সাথে যাইনি। ওই গুড্ডু আর কৌশিককে পাঠিয়েছিলাম ওর প্রতিনিধি হিসাবে। তো এখানে দেখতেই পাচ্ছ এখন আমাদের একটু টিফিন ব্রেক চলছে। টিফিন ব্রেক মানে আমরা বলেইছিলাম তোমাদের আগের ভিডিওতে যে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু সবাই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমি আমার ব্যাগটা ঝুলিয়ে রেখেছিলাম, দেখলাম অঙ্কিত চলে এসছে এখানে বিস্কুট নিয়ে। আর অরূপকে আগেই পাঠিয়েছিলাম জলের জন্য, যেহেতু এখানে প্রায় 3 পেটি মতো জল কিন্তু আমাদের জন্য বাসে রেখে দিয়েছিল আসা যাওয়া মিলিয়ে। তো এখানে বিস্কুট দেওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে খেয়ে একটু নিজেদের তাগড়া
ট্রাই করে নিয়েছি। তারপরে কিন্তু এখানে নাচ হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ বোম্মা নাচে। আর বাসে নাচাটাও একটা রিক্সের ব্যাপার, এত বাস জার্কিং হচ্ছে আর কি বলবো। বাট আমরা ভাই সিটে বসে হোক, দাঁড়িয়ে হোক, হেলান দিয়ে হোক, সম্পূর্ণভাবে নেচে গেছি আমরা। মানে আমাদের নাচ সবটা তো তোলাই হয়নি, আমার বর সবটা তোলেইনি, কি বলবো। ইভেন মানে আমরা সবাই এখন জেগে উঠেছি, জেগে উঠেছি। বিশ্বাস করতে হবে না, আমরা এখানে পুরো সব ঘুমিয়ে পড়েছিলাম আমরা, এখন আবার জেগে উঠেছি। আমার বর বাদ দিয়ে অঙ্কিত মাঝে তাও দু একবার হাত মেরেছে, আর আমার বর সিটি দেওয়ার দায়িত্বে ছিল। যত বাসে সিটি মেরেছে সব আমার বর মেরেছে। আর এইখানে দেখতেই পাচ্ছ ওদেরকে, মানে আমরা সত্যি ভীষণ নিজেরা মজা করেছিলাম। তো আমাদের এই জায়গায় এখন আমাদের নাগিন ডান্স চলছে, তো ডান্স যা হয় আর কি বলবো, আমরা এখানে নেচেছি। তারপর আমি দেবাদাকেও বললাম যে তুমি কেন বাকি থাকবে, তুমিও চলো নাচবে আমাদের সাথে। তো দেবাদা কিছুতেই প্রথমে রাজি হচ্ছিল না, তো ফাইনালি পরে নেচেছে। আর এই দেখো এখানে অবস্থা দেখো, মাঝে দেখো চ্যাপ্টা হয়ে যাচ্ছে। অঙ্কিত যেহেতু নাচছে না, অল্পের নাচতে অসুবিধা হচ্ছিল, তাই আমরা এখানে ইয়ার্কি ফাজলামও করছিলাম। আমার বর তো নাচবে না, তাই ওকে আমি একটু জাস্ট ভিডিওতেই নিয়ে নিলাম। আর এখন দেবাদাকে অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু ফাইনালি নাচবে। আর ওই দেখো আমাদের শ্লোক কিন্তু নাচতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে ওর মানে মেজাজ বাড়ছে। কিন্তু ওই বললাম ভিডিও করা হয়নি, সব আমরা নিজেরা দেখেছি, আমরা নিজেরা ফিল করেছি। হ্যাঁ, ওর ভিডিও কিন্তু অবশ্যই রিসেপশনের ব্লগে দেখতে পাবে তোমরা, চিন্তা করো না। আর এখানে লাইট তো একদমই ছিল না। আর তারপরে আবার চলে গেছে ঘুমের পর্যায়ে সবাই, ঠিক আছে। আর এখানে চলছিল দেবের নাচ। অরূপ নাচছে মানেই বুঝে নিতে হবে সেখানে দেবের গান বাজছে। আর ওর স্টেপ দেখে তোমরা এমনিই বুঝে যাবে ওটা দেবের নাচ হচ্ছে, তো সরি দেবের গান বাজছিল। তো যাই হোক, তারপর আমরা এখানে অন্যান্য অনেক গানই বাজছিল, তো সেগুলো তো দিতে পারবো না, কপিরাইট দিয়ে দেবে আমাদের ইউটিউব। তো সেই জন্য আমরা এখানে নিজেরাই নাচছিলাম, কারণ হেলান দিয়ে নাচতে হচ্ছিল। আর এইখানে বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তখন আমরা মোটামুটি সাঁতরাগাছি পেরিয়ে গেছিলাম। প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড জ্যাম। আর এখন দেবাদার দেখো কারেন্ট শটের নাচ, মনে হচ্ছিল যেন কারেন্ট শট খেয়ে নাচটা নাচছে, তুমি দেখো জাস্ট একবার। মানে আমরা রীতিমতো হাসছিলাম, আর কিছু বলার নেই। আর দেবাদার বউ ভাবছে কোথাকার থেকে এসছে আমার বর, মানে ভীষণ আমরা আনন্দ করেছি, সত্যি কথা বলছি। আর দূরে ওই ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়া পেরিয়ে যাচ্ছি। তার মানে এখন আমরা সাঁতরাগাছি কিন্তু এসে পৌঁছাইনি। তো ভাবো আমরা কতটা লেটে চলছি, কিছু করার নেই, যেহেতু বাস ব্রিজ দিয়ে যেতে দেবে না, তো সব গাড়ি মোটামুটি ব্রিজ দিয়ে বেরিয়ে গেছিলো। আর আমরা এখানে এই নাচ দেখো তোমরা, দুই ভাইয়ের এখানে নাচ চলছিল, তো সেটাই তোমরা দেখতে থাকো। তারপরে এখন দেখো আমাদের কিন্তু চলে এসেছি হুগলি ব্রিজ, যেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে, বেশ একটা অ্যাস্থেটিক লুক দেয় ব্রিজটা। তো যাই হোক, বাস থেকে যতটা তুলতে পেরেছি ততটাই তোলা গেছে। তো এরপরে আমরা চলে আসবো সাঁতরাগাছি, মানে আমাদের সাঁতরাগাছি হয়েই আমাদের বাস গেছে। জানি না রোডের মানে কতটা কি অসুবিধা, হ্যান ত্যান কী বৃত্তান্ত, অত আমাদের জানার দরকার নেই। কিন্তু তারপরে আমি করছিলাম ভাইয়ের ফার্স্ট বিয়ের, মানে বিয়ের যে ফার্স্ট ভিডিও গেছে সেটা আপলোড। তো অনেক নাচানাচির পর আমরা সবাই হাঁপিয়ে গেছি, তো আমাদের এখন একটা ব্রেকের দরকার, তাই আমরা নেমেছিলাম একটু চা টয়লেট সব করতে, মানে চা খেতে টয়লেট করতে। তো ফাইনালি এখন চলে এসেছি মেয়ের বাড়ির একদম সামনে, যেখানে লাস্ট আমাদের বাস যাবে। আর এই সোজা গলিটা দিয়ে পুরো হেঁটে যেতে হবে, তো ওটার ভেতরে আর বাস ঢুকবে না। তো এখানে তত্ত্বগুলো নামানো হচ্ছিল, তো সবাই মোটামুটি তত্ত্ব নিয়েছিল। আর এখানে কাকি বমি করছিল, মানে অনিল কাকু, সরি গৈদা কাকুর বউ, মানে কৃষ্ণর কাকি। তো তোমরা হয়তো অতটা চিনবে না। তো যাই হোক, এখানে আমরা সবাই তত্ত্ব নিয়ে হাঁটছিলাম। আর আরেকটা সুন্দর কেস ঘটে গেছিলো তত্ত্ব নিতে নিতে, দাদার ছেলে এখানে তত্ত্ব নিয়ে হেঁটে যাচ্ছিল, ও নাড়ুকে দেখে এত এক্সাইটেড হয়ে পড়েছিল যে পুরো ডিগবাজি খেয়ে গেছিলো। বাট যাই হোক, আমার বড়কে খামচিয়ে তুলেছিল দেখে ও বেঁচে গেছে, নাহলে ওর পাঞ্জাবিটা হয়তো ওখানেই নোংরা হয়েছে, তো যেহেতু বৃষ্টির দিন ছিল। তো যাই হোক, তারপর জেঠু ওকে হাত ধরে ধরে নিয়ে গেছে, কিন্তু বেচারা কিন্তু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ছিল। আর তো এখানে দেখো আমরা তত্ত্ব নিয়ে একদম ঢুকে গেছি মেয়ের বাড়ির সামনে। আর ঢুকতেই ছিল ভাইয়ের সিট, মানে আমি তো প্রথম ওকে খুঁজেই পাইনি, আমি জানতামও না যে ওখানে বসেছে, একদম রাস্তার মধ্যে যেখানে লোক যাতায়াত করছে সেখানে ওর বসার সিট ছিল, যার জন্য আমার সাথে ওর একটা ছবি তোলাও হয়নি। এই ফার্স্টেই যা ভিডিও, কারণ আমি ওকে দেখিই নি, খেয়ালই করিনি, আমি তত্ত্ব রাখতে সোজা চলে গেছিলাম। তো ওর ঠিক কর্নারেই ছিল
মানে কোনাকুনিভাবেই ছিল মেয়ের বসা সিট, মাঝখানে ছিল কুঞ্জ, আর কুঞ্জর ঠিক পেছনে বিশাল বড় একটা স্টেজ ছিল ওই বাজনার জন্য বলতে পারো। আর আমরা প্রথমে গিয়েই নিজেরা ভাই বোনেরা নিজেরা সবাই মিলে ছবি তুলে নিয়েছি। এই ছবিটা সন্টুদা তুলে দিচ্ছিল, আর সন্টুদা যখন স্টেজে উঠেছিল সেই ছবিটা ভিডিও করে দেওয়ার মতো কাউকে পাইনি, বাট হ্যাঁ ছবি অবশ্যই আছে, তোমরা দেখতে চাইলে আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখতে পারো। তো তারপরে আমরা দুজনে ছবি তুলে নিয়েছি, মা বাবার সাথেও একটা ছবি তুলে নিয়েছি, কারণ জানি এরপরে আমি আর এখানে সুযোগ পাবো না। তো আমি এখান থেকে বেরিয়েও চলে গেছিলাম, কারণ ভেতরে লাগছিল অজস্র গরম, মানে অজস্র কথাটাই বললাম, মানে এত অসম্ভব গরম ভেতরে লাগছিল যে আমরা প্রত্যেকেই বাইরে চলে গেছিলাম। বাইরে একটা ফাঁকা মতো জায়গা ছিল, ওখানটা দাঁড়িয়েছিলাম। আর এই ঠান্ডাগুলোই যা একটু মানে খাবারের ইয়েতে ছিল, মানে তৃপ্তি দেওয়ার জন্য ছিল। পকোড়া তো প্রথমে দিচ্ছিল না, চিকেন পকোড়া ছিল না, তারপর চেয়েই আমরা নিয়েছি। ফুচকা একটুকুনি খেয়েছি, কারণ পেঁয়াজ দেওয়া ফুচকা আমি খুব একটা পছন্দ করি না। আর এই অথেন্টিক মানে জিনিসটা, এই যে খাবারের ব্যাপারটাই, যে একটা করে টিফিন বক্স দেওয়ার যে ব্যাপার, এটা তোমরা ওই সব জায়গাতেই পাবে, কারণ আমাদের এই কলকাতা এরিয়া এই জিনিসগুলো এখন আর নেই। এখন আমরা স্টার্টার কাউন্টার বলেই যেগুলো চালানো হয়। তো এখানে যাই হোক ভিডিও টিডিও যেটুকু করতে পেরেছি সেটুকুই করেছি, কারণ এখন আমরা চলে যাব কিন্তু খাবারের কাউন্টারে। তো এই পাশে আমরা খেতে বসিনি, আমরা সব ভাই বোনেরা একদিকে পরে খেতে বসেছিলাম পাশের রোটাতেই, ওই জন্য আমরা দাঁড়িয়ে এখানে হাওয়া খাচ্ছিলাম। আর এখানটা পুরো কুলারের জল, সকালে বৃষ্টির জল সমস্ত মিলে একদম কাদা কাদা হয়ে গেছিলো। আর এই দেখতে পাচ্ছ জায়গাটা কত বড় একটা স্টেজ করা হয়েছিল এই ব্যায়াম পার্টির জন্য। তো এখানে দেখে নাও ওদের বিয়ের মেনু, তোমরা এটা পজ করে একটু দেখে নিও। তো এইদিকে দেখো দেবাদারা বসেছিল, আর আমরা তার পাশের ব্যাচটাতেই বসেছিলাম। ওদের যদিও খাবারগুলো আগেই দিচ্ছিল, মানে যেরকমভাবে রোতে খাবার দেয়। প্রচুর ফ্যান থাকলেও গরমে ভীষণ কষ্ট হয়েছে, যেহেতু জায়গাটা পুরো বদ্ধ ছিল, তো ভীষণ কষ্ট হয়েছিল খেতে। কিন্তু খাবারের কোয়ালিটি বলো, খাবারের গুণগত মান বলো, যেটাই বলে থাকো না কেন, খাবারগুলো কিন্তু সত্যিই খুব ভালো ছিল। মানে রীতিমতো এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে ভাবছি যদি খাবারগুলো এখন পেতাম তাহলে ভীষণ ভালো লাগতো। মানে খেতে সত্যি গরমে আমার ভীষণ কষ্ট হয়, শুধু আমার বলে না প্রত্যেকেরই কম বেশি কষ্ট হয়েছে, বাট আমার একটু হয়তো বেশি হয়েছে। তো যাই হয়ে যাক না কেন, এখানে দেখো খাবারে প্রথমেই তো পনির পাসিন্দা ছিল, তারপর আমি নানটা নিইনি, ওর থেকে আমি নানটা খেয়েছিলাম, কারণ ও বলছিল পুরোটা খাবে না, তো আমি আর এক্সট্রা করে নিইনি। কিন্তু প্রত্যেকটা খাবার ভালো ছিল, ইভেন ফ্রাইড রাইসটাও ভীষণ লাইট ছিল। মাংসটা একদম মনে হয়েছিল যেন ঘরের তৈরি মাংস। আমি খুব একটা মাংস এখন খাই না বলবোই, তো তাও নিয়েছিলাম, কারণ সেরকম কিছু ছিল না। চাটনিটা ছিল আনারসের চাটনি, তো আনারস আমি খাই না দেখে আমি নিইনি। মিষ্টি ওখানকার একটা খুব ফেমাস জিনিস কালনার, তো সেই জন্য ওখানে নিয়েছিলাম। আর এখন আমরা সবাই খেয়ে দিয়ে বসে পড়েছি ভাইয়ের বিয়ে দেখার জন্য, কারণ ভাইয়ের বিয়ে ছিল একদম রাত্রিবেলা 11:40 নাগাদ। তো বসে পড়েছিল এখানে বিয়ের জন্য। তো আমরা একটু দেখেই এসছি, মানে মোটামুটি আমরা বেরোতে 1টা বেজে গেছিলো। তো তারপরে যদিও ওর বাসি বিয়েটা পরদিন হয়েছে, তাই জন্য আমরা সবটা দেখতে পারিনি, ওই জাস্ট বিয়ের কাজটুকুই আমরা দেখেছি। এখানে ভাই দেখো ওই বর্ষজ্জা যেটা দেয় সেটা একদম সেজে টেজে রেডি। তো দাদা, ও আর কৌশিক, 3জনকে নিয়ে ছবি তুলেছি। আর ভাইয়ের এই মমি বেশটা দেখে আমরা ভীষণ হাসছিলাম, আমি আর দাদা। তো এইখানে আর রীতিমতো এই জিনিসটা দিয়ে ওকে ভীষণ, ওর গরমও লাগছিল, কিছু করার নেই, রিচুয়ালস মানতেই হবে। এইদিকে কিন্তু বর বউ আগেই দেখাদেখি হয়ে গেছে, এমন জায়গায় ওরা দুজনে বসেছে, দুজনেই আরামসে দেখতে পাচ্ছে দুজনকে। তো শুভ দৃষ্টি যাওয়া মাত্রই হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, রিচুয়াল করতে হবে। তো যাই হোক এখন রিচুয়াল হচ্ছে শুভ দৃষ্টির জন্য, আর এটা মেবি বর পুজো হচ্ছে। তো আমাদের এই নিয়মটা নেই, মানে এরমভাবে নিয়মটা নেই এই মুখের মধ্যে কাপড় জড়ানো। আমাদের অ্যাকচুয়ালি হাতে একটা লাঠি মতো দেওয়া থাকে, তো অ্যাজ ইফ বরকে শিব মানে শিব হিসাবে ধারণা করা হয় দেখে ওই লাঠিটা থাকে। যেহেতু শিবের হাতে ত্রিশূল থাকে, তো এখানে বর যদি ত্রিশূল নিয়ে দাঁড়ায় সেটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যায়, বাট এটাকে ওই বর পূজাই বলা হয়। তো যাই হোক এখন শুভ দৃষ্টির পালা, তো ওরা দুজনে দুজনকে দেখুক। আমি কিন্তু এই ভিডিওর এখানে ছিলাম না, কারণ এটা রীতিমতো চেয়ারের ওপর উঠে ভিডিও করা হচ্ছিল। এত ক্যামেরা, এত লোক ওখানে জড়ো হয়ে গেছিলো, যাই বলো না কেন। তো যেটুকু ওর জন্য করা যাচ্ছিল সেটুকুই ভিডিও হয়েছে। আর এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, মানে এখন আমরা যাব। আর আমাদের দেখে তোমরা বুঝতেই পারছো আমাদের বস্ত্র এখন হরণ হয়ে গেছে, মানে গয়না এখন আমরা খুলে টুলে নিয়েছি, কারণ এখন বাড়ি যাবো, এখন রিল্যাক্সে যেতে হবে। সারা দিন ঘুমোইনি আমি, ওই জন্য লেন্স টেন্স খুলে একদম রেডি হয়ে নিয়েছি। আর এই দেখো এখন আমাদের দ্রৌপদীর বস্ত্রহরণ দেখেছো, এখন আমাদের এইখানে বস্ত্রহরণ দেখবে। প্রত্যেকের অবস্থা দেখার, ওখানে তো অরূপ নিজের বাড়ি ভেবে নিয়ে
ওখানে জামা কাপড় শুকোতেও দিয়ে দিয়েছিল গাড়ির এসির জন্য। তো যাই হোক, তারপরে আমরা সবাই একটা ডিপ ঘুম দিয়েছি, কেউ আগে কেউ পরে উঠেছে। আর এখন মোটামুটি ভোর 5:30 বাজে। এখানে সবাই নামছে এখন বাস থেকে। গাড়ি অনেক আগেই চলে এসছে, যারা টাটা সুমোতে গেছিলো ওরা অনেক আগেই বাড়ি পৌঁছে গেছে, মানে আমাদের গাড়ি হয়তো ছেড়েছে তখন ওরা বাড়ি ঢুকেও গেছে, কিন্তু আমরা দেরিতে এসছি, আমরাই এখন পৌঁছালাম। আর এই দেখো আমাদের অবস্থা দেখে তুমি হাসবে। আর বাবা আগে যাচ্ছিল গেট খোলার জন্য, কারণ সবাই মোটামুটি বাথরুম টাথরুম পেয়েছে, কারণ রাত্রে আর কোথাও নামানো হয়নি। 1:30টায় গাড়ি ছেড়ে 5:30টায় নেমেছে। আর এই দেখো এবার সেই ভাইরাল ফটোর হাফ পোর্শন, এখানে গোপুর অবস্থা এই, মানে এরা রীতিমতো ধুতির নিচে বারমুন্ডাই পড়ে গেছিলো, এরা ঘুমিয়ে আসবে দেখে, মানে এরকম অবস্থায়। এখানে দাদার অবস্থায় একমাত্র সন্টুদা আর আমার বর দুজনে একদম মানে যেই বেশে গেছিলো সেই বেশেই এসছে। আর এদের দেখে মনে হচ্ছে যে এক একটা খেলোয়াড় নামছে। অঙ্কিতেরটা তো সব থেকে বেশি হাস্যকর, ওর পাঞ্জাবিটা এত বড় ছিল যে ওর নিচে বারমুন্ডা পড়লেও মনে হচ্ছিল নিচে কিছু নেই। তো এই নিয়ে আমরা হাসতে হাসতে পুরো রাস্তাটা এসছি। তো ওরা এসছিলো, ওরা অ্যাকচুয়ালি বাড়িতেই যাচ্ছিলো, ওরা আমাদের বাড়িতে জামা কাপড় রেখে গেছিলো, ব্যাগ রেখে গেছিলো, তাই অরূপ আর অরূপের ভাই এসেছিলো, কৃষ্ণও তাই বাইক না সাইকেল নিয়ে এসেছিলো। যাই হোক, এখন ওই জন্য সবাই বাড়ি চলে যাবে। তো এখন আমরা একটা ডিপ ঘুম দেবো সবাই, কখন উঠবো জানি না। আর এই সেই ভাইরাল ছবির হাফ অংশ। আর ভাইরাল আরও একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে এই সন্টুদার বউ অর্থাৎ বৌদি নতুন জুতো পরে বিয়েতে গেছিলো, সেটার হাফ অংশ দেখো খোঁড়াতে খোঁড়াতে আসছে, এই পায়ে হিল আছে ওই পায়ে হিল নেই। তো বাসি বিয়ে এখন চলে এসছে, কারণ আমাদের এখানে আর শ্যুট পাবে না, আমাদের নেক্সট ভিডিওতেই পাবে। আর এখানে ভাইদের এখন বাসি বিয়ে হয়েছে, তো ভিডিও সেরকমভাবে যেহেতু আমরা কেউ ছিলাম না, কৌশিক ছিল, বাট কৌশিক ভিডিও করলেও সেই ভিডিওগুলো সবটা দিতে পারিনি। তো যাই হোক, এখন কড়ি খেলা হচ্ছে, চাল খেলা হচ্ছে, এটার পরে ওরা চলে আসবে আমাদের বাড়িতে। তো নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষায় থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, সবাই দেখে নিও। চলো, রাধে রাধে সবাইকে।